أعوذ بالله من الشيطان الرجيم ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমি জানি, আর আমি তার গলার ধমনী থেকেও কাছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এখানে আল্লাহর ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে তার ধমনী থেকে কাছেও, এটা উদ্দেশ্য করে। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد যখন ডানে ও বামে বসা দুজন লিপিবদ্ধকারী পরস্পর গ্রহণ করে। আমাদের কাছে দুইজন ফেরেশতা আছে যারা আমাদের ভালো কাজ ও খারাপ কাজ লিখতেছে। ডান পাশে যে আছে সে আমাদের ভালো কর্ম লিপিবদ্ধ করে, বাম পাশে যে আছে সে আমাদের খারাপ কর্মগুলো লিপিবদ্ধ করে। ما يلفظ من قول إلا لديه رقيب عتيد সে যে কথাই উচ্চারণ করে তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারী রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন যে আমরা মুখ দিয়ে যেটাই উচ্চারণ করি সেটাই লিপিবদ্ধ হয়ে যায়। এই কারণে আমাদের নিজেদেরকে সংযত রাখা উচিত, কারণ আমরা হয়তো অনেক সময় আমাদের বেখেয়ালি থেকে অনেক কথা মুখ দিয়ে বলে ফেলি, হতে পারে সেটার কারণে আমাদের পরকালে শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। এ কারণে আমরা সবাই সংযত থাকবো ইনশাল্লাহ। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد আর মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে যা থেকে তুমি পালন করতে চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে একটা সত্য কথা, যেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেটা হলো মৃত্যু। অবশ্যই আমাদের সকলকে মারা যাওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন। ونفخ في الصور ذلك يوم الوعيد আর যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে এটাই হলো প্রতিশ্রুতি দিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনের যে শুরু হবে সিংগায় ফুৎকারের মাধ্যমে সেটার বর্ণনা দিলেন। وجاءت كل نفس معها سائق وشهيد আর প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সাথে থাকবে একজন চালক ও একজন সাক্ষী। ইমাম তাবারির নিকট এরা হলেন দুজন ফেরেশতা, একজন মানুষকে হাসরের ময়দান পর্যন্ত হাঁকিয়ে নিয়ে আসবেন এবং অপরজন সাক্ষ্য দেবেন। لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد অবশ্যই তুমি এই দিবস সম্পর্কে উদাসীন ছিলে, অতএব আমি তোমার পর্দা তোমার থেকে উন্মোচন করে দিলাম, ফলে আজ তোমার দৃষ্টি প্রখর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে যারা দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিয়ামত সম্পর্কে উদাসীন ছিল, পরকালীন কর্ম বাদ দিয়ে দুনিয়ার প্রতি মেতেছিল, সেদিন তাদের সামনে থেকে দৃষ্টির পর্দা সরিয়ে ফেলা এবং তারা দেখতে পারবে তারা অগ্রিকি প্রেরণ করেছিল। وقال قرينه هذا ما لدي عتيد আর তার সাথী ফেরেশতা বলবে, এই তো আমার কাছে তোমার আমলনামা প্রস্তুত। ألقيا في جهنم كل كفار عنيد তোমরা জাহান্নামে নিক্ষেপ করো প্রত্যেক উদ্বুদ্ধ কাফিরকে, আদেশ করাবে তোমরা উভয়ে নিক্ষেপ করে জাহান্নামের প্রত্যেক উদ্বুদ্ধ অবিশ্বাসীকে, যারা পরকালে বিশ্বাস করতো না তাদেরকে। مناع للخير معتد مريب কল্যাণ কাজে প্রবল বাধাদানকারী, সীমালঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারীকে। জাহান্নামী কারা হবে তাদের কয়েকটি গুণাবলী এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা কল্যাণ কাজে ভালো কাজে বাধা দিত, সীমা লঙ্ঘন করতো, আল্লাহর আদেশ মানত না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে সন্দেহ পোষণ করত। الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد
যে আল্লাহর সাথে অন্য ইলাহ গ্রহণ করেছিল তোমরা তাকে কঠিন আযাবে নিক্ষেপ করো। قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد। তার সঙ্গী শয়তান বলবে, হে আমাদের রব, আমি তাকে বিদ্রোহী করে তুলিনি, বরং সে নিজেই সুদূর পথভ্রষ্টতায় ছিল। আমরা যেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে গাফিল থাকি, সেদিন সেই শয়তান আমাদের বিরুদ্ধে গিয়ে বলবে যে আমি তাকে পথভ্রষ্ট করিনি, আমি তো শুধু পথ দেখিয়েছিলাম। আর সে যদি তোমার একনিষ্ঠ বান্দা হতো তবে সে আমার ফাঁদে পা দিত না। قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد। আল্লাহ বলবেন, তোমরা আমার কাছে বাক বিতণ্ডা করো না, অবশ্যই আমি পূর্বেই তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে বাক বিতণ্ডা করে আমাদের কোনো লাভ হবে না। সেদিন আমাদের আফসোস ছাড়া কোনো উপায় থাকবে না। তাই এই দুনিয়ায় আমাদের সময় আছে আমাদের ভুল থেকে ফিরে আসার। আমরা সকলেই দুনিয়ায় ফিরে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد। আমার কাছে কথার রদবদল হয় না, আর আমি বান্দার প্রতি জুলুমকারী নও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় সতর্ক করেছেন, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মেনে নিই তাহলে আমরা পরকালে শান্তি পাবো। আর আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো না মানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধগুলো বর্জন না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আল্লাহর আদেশ অমান্যকারীরা যাবে জাহান্নামে, সেই প্রতিশ্রুতি সেদিন বাস্তবায়িত হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার কথা বদলায় না, দুনিয়ায় যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম সেটা আজকে বাস্তবায়ন হবে, আর আমি বান্দার প্রতি জুলুমকারী নয়। তাই আসুন আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল আদেশ মেনে নিই, সকল নিষেধ বর্জন করি এবং আমাদের চিরস্থায়ী আবাস পরকাল সম্পর্কে ভাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।